এখানে দেখতে পাচ্ছেন শোরুমে কিন্তু মোটামুটি বেশ ভালো কালেকশনই আছে। আর নতুন করে দেখতে পাচ্ছি যে এখানে কিছু আপনার স্কুটার স্কুটার নিয়ে আসছে। স্কুটারটা এটা হচ্ছে অ্যারোক্সটা নিয়ে আসছে, আর এই পাশে হচ্ছে আপনার জেটার, ইয়ামাহা জেটার। সো দুটো স্কুটার নতুন করে দেখতে পাচ্ছি শোরুমে। এর পাশে কিছু ভার্সন 4 রয়েছে, ওই সাইডে কিছু ফেজার রয়েছে দেখতে পাচ্ছেন। সো মোটামুটি বেশ ভালো কালেকশনই আছে এখানে। হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টস করেছেন এফজেডএস ভার্সন 2 এর যে নতুন কালার গ্রাফিক্সটা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। সো আজকে কিন্তু চলে আসলাম ইয়ামাহা শোরুমে। এটা হচ্ছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুর 60 ফিটে। সো আজকে এই ভার্সন 2টা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও তৈরি করব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই বাইকের যে ফ্রন্টের টায়ারটা সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে আপনারা কিন্তু বেশ মোটা একটা টায়ার পাচ্ছেন ফ্রন্টে, 100 সেকশনের টায়ার, এবং 282 মিলিমিটার একটা ডিস্ক পাচ্ছেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাইবেরিক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। সো বাইবেরিক ক্যালিপার কিন্তু বাংলাদেশের রোড কন্ডিশনের জন্য অনেক বেশি উপযোগী বন্ধুরা। সো ফ্রন্টে কিন্তু আপনারা বেশ ভালো রকমের কিন্তু একটা ব্রেকিং পেয়ে যাবেন। এটা 2025 সালের যে নতুন যে কালার গ্রাফিক্সটা এটা কিন্তু সেই বাইকটা। এরপরে যদি আপনাদেরকে বাইকের যদি সাসপেনশনটা দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বেশ মোটা সোটা একটা টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সাসপেনশনের ফিডব্যাকটা কিন্তু বন্ধুরা অনেক বেশি ভালো, খুব ভালো একটা ফিডব্যাক পাবেন এটার সাসপেনশন থেকে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টে যে একটা হেডলাইটটা যেটা ব্যবহার করা হয়েছে বন্ধুরা, হেডলাইটটা কিন্তু ক্রাউন শেপের একটা হেডলাইট আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটার যে হেডলাইটটা কিন্তু বেশ ডিসেন্ট লুকসের একটা হেডলাইট আপনারা পাবেন। মোটামুটি এই বাইকটা আসলে যারা পারচেস করে বন্ধুরা তারা কিন্তু কমিউটিং সেগমেন্টের বাইক হিসেবে কিন্তু এটা অত্যন্ত জনপ্রিয়। এর মাইলেজ, এর কমফোর্টনেস সব কিছু মিলে কিন্তু বেশ ভালো রকমের পারফরমেন্স পাওয়া যায় এই বাইকটা থেকে। তবে বন্ধুরা এইটার যে হেডলাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা হ্যালোজেন হেডলাইট পাচ্ছেন, এবং এটার টেল লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যালোজেন টেল লাইট। সো মোটামুটি আমার কাছে যেটা মনে হয় এই বাইকটাতে কিন্তু যদি ফ্রন্টের হেডলাইটটা অন্তত পক্ষে এলইডি হেডলাইট দিত তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো। তবে বন্ধুরা আপনারা যেটা করবেন, এই বাইকটা যদি পারচেস করেন আপনারা, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা এলইডি লাইট ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে একটা ফগ লাইট কিন্তু ইনস্টল করে নিতে পারেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, সিটির মধ্যে কিন্তু এটার যে বিল্ট ইন যে হেডলাইট রয়েছে এটা স্টক হেডলাইটটা কিন্তু মোর দেন এনাফ এটা সিটির মধ্যে। তবে বন্ধুরা আপনারা যদি হাইওয়েতে রাইড করেন কখনো, তাহলে আমি যেটা বলবো যে আপনারা কিন্তু এক্সট্রা ফগ লাইট ইনস্টল করে নেবেন। আর সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই ফুয়েল ট্যাঙ্ক, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এফজেড লেখা রয়েছে এবং এখানে ভার্সন 2 লেখা রয়েছে। সো এটা কিন্তু নতুন কালার গ্রাফিক্স আসছে এবং এটা কিন্তু দেখতেও কিন্তু বেশ দারুণ আপনারা দেখতে পাচ্ছেন। কালারটা কিন্তু ব্লু যে কালারটা ছিল বন্ধুরা, ব্লু কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এটারও ব্লু কালার আগে একটা ছিল, তবে সেটা থেকে এটার কিন্তু কালার গ্রাফিক্সটা কিন্তু আরও বেশি পরিবর্তন আনা হয়েছে। এরপরে যদি বন্ধুরা বাইকটির ককপিট ভিউ আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিটার কনসোলটা ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু ফুল ডিজিটাল একটা মিটার কনসোল আপনারা পেয়ে যাবেন। তবে বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এইটার যে মিটার কনসোল সেটা কিন্তু আপনারা সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। তবে একটা জিনিস কিন্তু আপনারা মিসিং, সেটা হচ্ছে এটার মিটার কনসোল থেকে কিন্তু আপনারা যেটা পাবেন না সেটা হচ্ছে যে আপনার গিয়ার ইন্ডিকেটরটা। সো এটা 2025 সালের মডেলে কিন্তু বরাবরের মতো কিন্তু গিয়ার ইন্ডিকেটরটা এইটার বাইকটা থেকে মিসিং রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করা হয়েছে এখানে। প্লাস এখানে রয়েছে সেলফের সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই সাইডে কিন্তু আপার ডিপার হর্ন সুইচ, এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন, হ্যাজার্ড সব কিছু রয়েছে। তবে বন্ধুরা এই বাইকটা অনেক বেশি পপুলার হওয়ার মেন কারণ এই বাইকটাতে কিন্তু এর যে সিটিং পজিশন আপনাদেরকে একটু দেখাই, সিটিং পজিশনটা কিন্তু অনেক ডাউন শিফটের।
যার ফলে বন্ধুরা খুব ভালো একটা কমফোর্টনেস কিন্তু পাওয়া যায় এই বাইকটা থেকে। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই বাইকটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে একটি, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইড একটা হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার ফলে বন্ধুরা কিন্তু বেশ ভালো রকমের কিন্তু এটার যে ব্রেকিং কোয়ালিটি এবং এটার যে হ্যান্ডেলিংটা কিন্তু খুব ভালোভাবে করা যায় বন্ধুরা। সো ফুয়েল ট্যাঙ্কটার কথা বলছি, ফুয়েল ট্যাঙ্কের বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এখানে কিন্তু 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এবং সিটে যদি চলে আসি বন্ধুরা, সিটটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। এবং সিটের কথা যদি ওভারঅল বলি, সিটটা কিন্তু বেশ প্রিমিয়াম লেদারের সিট ব্যবহার করা হয়েছে, একদম অরিজিনাল লেদারের সিট আপনারা পেয়ে যাবেন। এবং সিটটা কিন্তু যথেষ্ট সফট। সো স্প্লিট সিট হলেও আপনারা কিন্তু এখানে পিলিয়ন প্লাস রাইডার কিন্তু বেশ অনায়াসে কিন্তু এই বাইকটিতে বসে রাইড করতে পারবেন, যথেষ্ট কমফোর্ট পাবেন এই বাইকটা থেকে বন্ধুরা। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, এই বাইকটাতে কিন্তু যে পিলিয়ন যে সিটটা আছে সেটা কিন্তু অনেক ফ্ল্যাট রাখা হয়েছে, অর্থাৎ একদম নিচু করা হয়েছে, যার ফলে হচ্ছে যে আপনারা কিন্তু এটা ফ্যামিলি রাইড করতে পারবেন এই বাইকটা দিয়ে, যথেষ্ট ভালো রকমের কিন্তু কমফোর্টনেস পেয়ে যাবেন। রাইডার প্লাস পিলিয়ন দুজনে কিন্তু বেশ ভালো রকমের কিন্তু পারফরমেন্স পেয়ে যাবেন এই বাইকটা থেকে। আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাব বেল, যথেষ্ট হ্যান্ডি গ্রাব বেল ব্যবহার করা হয়েছে। এগিয়ে কিন্তু গ্রাব বেল পিলিয়ন ধরে বেশ আরামসে বসতে পারবে এখানে। আর এরপরে যদি চলে আসি বাইকটার যে আপনারা দেখতে পাচ্ছেন টেল লাইটটা কিন্তু এখানে হ্যালোজেন টেল লাইট ব্যবহার করা হয়েছে, প্লাস ইন্ডিকেটরটাও কিন্তু হ্যালোজেন ব্যবহার করা হয়েছে। সো যথেষ্ট ভালো রকমের কিন্তু আপনারা এটার ফিডব্যাক পেয়ে যাবেন। আর পিছনে যদি চলে আসি বন্ধুরা, এখানে কিন্তু পিছনে আপনারা ডিস্ক পাচ্ছেন, পিছনে আপনারা 220 মিলিমিটারের একটা ডিস্ক পেয়ে যাচ্ছেন আপনারা। এবং এটা পিছনে কিন্তু ব্যবহার করা হয়েছে নিশিনের ক্যালিপার, আপনারা দেখতে পাচ্ছেন নিশিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে। এবং পিছের টায়ারটার কথা যদি আপনাদেরকে বলি, পিছনে কিন্তু আপনারা 140 সেকশনের টায়ার পাচ্ছেন, অর্থাৎ যথেষ্ট মোটা একটা টায়ার কিন্তু পেয়ে যাচ্ছেন এই বাইকটা থেকে। সামনে আপনারা পাচ্ছেন 100 সেকশনের টায়ার এবং পিছে এবং 140 সেকশনের সিএর টায়ার পাচ্ছেন। সো মোটা চাকা থাকার কারণে যেটা হয় যে এই বাইকটাতে কিন্তু খুব ভালো রকমের একটা ব্রেকিং পাবেন, পাশাপাশি কিন্তু বেশ কনফিডেন্টলি আপনারা বাইকটা দিয়ে কর্নারিং করতে পারবেন। আর বাইকটাতে এখানে পিছনে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু ফুটরেস্ট ব্যবহার করা হয়েছে। এবং এই সাইডে কিন্তু লেডিস যেটা বলা যায় শাড়িঘাট, সেটা কিন্তু শাড়িঘাটটা ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ইনবিল্ড একটা শাড়িঘাট ব্যবহার করা হয়েছে। তবে আমার কাছে মনে হয় এখানে কিন্তু এক্সট্রা একটা ফুটরেস্ট কিন্তু তারা চাইলে দিতে পারতো, বেশ দরকার ছিল। আর এক্সজস্টের কথা যদি বলি বন্ধুরা, এখানে কিন্তু আপনারা সিঙ্গেল ব্যারেল এক্সজস্ট পাচ্ছেন এবং এক্সজস্টের সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। সো ওভারঅল যদি বাইকটা আপনাদেরকে সাইড থেকে দেখাই, বাইকটা কিন্তু বেশ দারুণ গর্জিয়াস লুকের বন্ধুরা। আপনাদের প্রথম দেখাতেই কিন্তু বাইকটা পছন্দ হয়ে যাবে। তবে এই বাইকটাতে কিন্তু আমি যেটা বলবো যে কিছু নেগেটিভ সাইড রয়েছে, সেটা হচ্ছে যে বন্ধুরা এই বাইকটাতে কিন্তু 2025 সালে এসে অ্যাটলিস্ট তারা কিন্তু একটা সিঙ্গেল চ্যানেল এবিএস তারা দিতে পারতো। প্লাস হচ্ছে এটার যে হেডলাইট এবং মিটারে কিন্তু আপনারা যেটা হচ্ছে যে গিয়ার ইন্ডিকেটরটা কিন্তু চাইলে তারা দিতে পারতো, এই আপডেটগুলো তারা চাইলে নিয়ে আসতে পারতো। সো ওভারঅল যদি আপনাদেরকে দেখাই, বাইকটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল আপনাদেরকে দেখালাম বন্ধুরা। সো এই বাইকটা পারচেস করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর 60 ফিট কিসের এন্টারপ্রাইজে। শোরুমের লোকেশনটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 60 ফিটের যে রাস্তা, এখানে আসলে আপনারা কিন্তু এই কিসেন এন্টারপ্রাইজের শোরুমের লোকেশনটা পেয়ে যাবেন। এবং এই বাইকটা কাদের জন্য, আপনারা যদি রেগুলার কমিউটিং করেন এবং আপনাদের বেশ ভালো রকমের মাইলেজ, কারণ এটাতে হচ্ছে যে আপনার এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সো বেশ ভালো রকমের মাইলেজ কিন্তু এই বাইক থেকে পেয়ে যাবেন। সো ওভারঅল যদি বলি এই বাইকটার আপনি কিন্তু রেগুলার কমিউটিং করার জন্য বেশ দুর্দান্ত হবে। সো এখন বলবো এই বাইকটার প্রাইস কত। এই বাইকটার রেগুলার প্রাইস করা হয়েছে 2,41,500 টাকা বন্ধুরা। তবে 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে এই বাইকটা আপনারা পারচেস করতে পারবেন 2,40,000 টাকায়। 2,40,000 টাকা হলে কিন্তু আপনারা এই বাইকটা পারচেস করতে পারবেন। সো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাইক ইনফো ভিডিও চ্যানেলের সাথেই থাকুন।